কনভলিউশন এডুকেয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে আমরা ক্লাসটা করব সেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট ক্লাস। এটা মেইনলি কমিউনিকেশন স্কিলের উপরে ডিপেন্ড করে আমরা ক্লাসটা ডিসকাস করব। কনভারসেশন কিভাবে শুরু করতে হয়, কিভাবে কনভারসেশন চালিয়ে যেতে হয় এবং এন্ড করতে হয়, তার উপরে আজকে ক্লাসটা। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং মনোযোগ সহিত ক্লাসটা অবশ্যই তোমরা জয়েন করবে এবং ক্লাসটা করবে। তো এই হচ্ছে আজকের যে 34 নাম্বার ক্লাসটা। তো এটাকে কন্টিনিউ করো এবং যদি কোনো ডাউটস থাকে ক্লিয়ার করে দিও। থ্যাংক ইউ। তো গুড ইভিনিং সবাইকে। আজকের যে ক্লাসটা আমি করব সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ, মেনলি কোনো গ্রামারের কনসেপ্টের উপরে না, মেনলি হচ্ছে কমিউনিকেশন স্কিলের উপরে। এই কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট যে কোনো একটা ইন্টারভিউ ক্র্যাক করার জন্য। অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো কোনো গ্রামারের কোনো কনসেপ্ট বা গ্রামারের কোনো প্রশ্ন সেটাকে ঠিক করে উত্তর দিয়ে এলাম, রাইটিংটা ঠিক আছে, কিন্তু যখন আমরা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছি, মেনলি যখন ভাইভা দিতে যাচ্ছি, সেই সময়টা হয়তো আমাদের সেই ইন্টারভিউটা আমরা ক্র্যাক করতে পারলাম না, বা অন দ্য আদার হ্যান্ড আমরা এরকম ভাবে বলতে পারি যে আমাদের রেজাল্টটা পজিটিভ এলো না। তো সেইখানে কমিউনিকেশন স্কিলটার কিন্তু একটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা রোল। কিভাবে আমরা কনভারসেশন করব, কিভাবে আমরা কথা বলবো, এবং আমাদের ইন্টারভিউয়ার আমাকে কি জিজ্ঞেস করছে সেটাকে আমাকে কিভাবে বুঝতে হবে, কিভাবে সেটাকে উত্তর দিতে হবে, সেই পুরোটা যে টেকনিক্স গুলো বা কি ফিচার গুলো, সেগুলো নিয়ে কিন্তু আজকের মেইনলি ক্লাসটা। তো কমিউনিকেশন স্কিলের মেন ফাংশনটা কি? কমিউনিকেট মানে হচ্ছে আমাদের যে মনের যে ইমোশন বা মনের যে আমাদের ভাব, বা আমরা যে বলতে চাইছি কিছু, সেটাকে ঠিক মতো করে সাজিয়ে বলাটা এবং ঠিক মতো করে এমন ভাবে প্রেজেন্ট করাটা যে ইন্টারভিউয়ার যে সে কনভিন্স হবে যে না, এই ক্যান্ডিডেটটা ঠিক মতো আমার প্রশ্নটা বুঝতে পেরেছে। তার জন্য আমার সব থেকে বড় কথা কি দরকার, যে আমাকে কি জিজ্ঞাসা করা হচ্ছে সেটাকে আমাকে ভালো করে শুনতে হবে এবং ভালো করে শুনে তারপরে আমাকে উত্তরটা দিতে হবে। এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কোনো একটা ইন্টারভিউ ক্র্যাক করার জন্য, যে তোমার নিজস্ব কনফিডেন্সটা কোনোভাবেই যেন ইন্টারভিউরা এরকম কোনো আইডিয়া না থাকে যে আমার যে অন দ্য আদার হ্যান্ড যে টেবিলের উপরে বসে আছে তার কনফিডেন্স লেভেলটা অনেকটা লো। তার জন্য আমার কি দরকার? মেইনলি দরকার হচ্ছে আই টু আই যে কন্ট্যাক্টটা, মানে চোখে চোখ রেখে যে কথা বলাটা, সেটা প্রমাণ করে যে সেই ক্যান্ডিডেটটা প্রচন্ড কনফিডেন্ট। তো ক্লাসটা শুরু করছি। মেইনলি কি কি আমরা নিয়ে আজকে ডিসকাস করব, দেখতেই পাচ্ছ যে কমিউনিকেশন স্কিলের উপরে যে কি ফিচার্স গুলো, মেইনলি কি কি দরকার আমি যখন কোনো কিছু কমিউনিকেট করব। কমিউনিকেট মানে হচ্ছে আমি কিছু বলবো বা আমি কিছু বলার চেষ্টা করব, আমায় কোনো কিছু টপিক দেওয়া হলো, তার উপরে আমাকে কথা বলতে দেওয়া হলো। যেটা সব থেকে বড় জিনিস, এটা হচ্ছে আমার একটা ক্ল্যারিটি থাকা উচিত। আমি যেটা বলতে চাইছি, মেসেজ মাস্ট বি ক্লিয়ার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। মানে যেটা আমি বলতে চাইছি এটা প্রচন্ড পরিষ্কার থাকবে এবং যাতে সবাই বুঝতে পারে যে আমি কি বলার চেষ্টা করছি। সেটা নট নেসেসারি যে প্রচন্ড আমি খুব মানে অনেক উঁচু দরের ইংরেজি ইউজ করব, তার কোনো দরকার নেই। মেইন যেটা দরকার সেটা হচ্ছে ক্ল্যারিটিটা। ক্ল্যারিটি না থাকলে কি হবে, যে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা আমার যে অপোনেন্ট সাইডে যে বসে আছেন বা যারা বসে আছেন তারা কিন্তু আমার যে মেসেজটা বুঝতে পারবেন না। তাহলে কমিউনিকেশনের ফার্স্ট যে আমরা ডিসকাস করছি, এটা দেখতেই পাচ্ছ, ক্ল্যারিটি। সেকেন্ড হচ্ছে কনসাইজনেস, মানে হচ্ছে যা কিছু আমি বলার চেষ্টা করছি মিনিংটাকে স্যাক্রিফাইস না করে আমি খুব ছোট করে বলবো, মানে সংক্ষিপ্ত। কনসাইজ মানে হচ্ছে ব্রিফ, শর্ট। এই কথাটার মানে হচ্ছে কনসাইজ মানে হচ্ছে শর্ট, ব্রিফ। মানে আমি যেটা বলার চেষ্টা করছি বা আমাকে যেটা বলতে বলা হবে সেটা আমি খুব শর্টে বলবো, কিন্তু দেখতে হবে যে আমি যেটা বলার চেষ্টা করছি তার মানে যেন কোনোভাবেই চেঞ্জ না হয়। ঠিক আছে? কোহেরেন্স মানে হচ্ছে যে আমি যে ধরো একটা রাইটিং স্কিল দিল বা প্যারাগ্রাফ লিখতে দিল, সেখানে আমাকে টপিকটা সম্বন্ধে কিছু কিছু আইডিয়া আমাকে মনের মধ্যে ভাবতে হবে
এবং মনের মধ্যে ভেবে যে কোন টপিকটা বা কোন আইডিয়াটা আমি প্রথমে লিখবো, ফলোড বাই অন্য যে আমার যে মনের যে ভাবটা। তো আমি এটা ডিসকাস করব ঠিক ক্লাসে 10-15 মিনিট আগে, যে কিভাবে একটা টপিক বলা হলে আমরা কিভাবে শুরু করব, এবং আমাদের যে ইন্ট্রোডাকশন পার্টটা সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে যখনই কোনো প্যারাগ্রাফ দেওয়া হবে বা যখনই কোনো কিছু বলতে বলা হবে, সেটার সম্বন্ধে আমার একটা খুব ব্রিফ আইডিয়া আমার মনের মধ্যে করে রাখতে হবে যে আমি এটা দিয়ে শুরু করব। প্রত্যেকটা প্যারাগ্রাফে এটা প্রথম যে সেন্টেন্সটা হয় বা প্রথম যে বাক্যটা হয় সেটাকে বলা হয় কি সেন্টেন্স। এই কি সেন্টেন্সটা প্যারাগ্রাফকে রিলেট করে, যে আমাকে যে প্যারাগ্রাফটা দেওয়া হয়েছে বা আমাকে যার সম্বন্ধে বলা হচ্ছে, আমার প্রথম যে বাক্যটা হবে সেটা রিলেটেড টু দ্য আমার প্যারাগ্রাফ। মানে আমাকে প্যারাগ্রাফ দিলে হচ্ছে ধরো তোমার আমার ফ্যামিলি, আর আমি যদি আমার মানে নেবারহুড বলি, তাহলে কিন্তু যে নিচ্ছে ইন্টারভিউটা বা যারা নিচ্ছেন বা আমার যখন লিখিত পরীক্ষা হচ্ছে, আমার পেপারটা কিন্তু তখনই ক্যান্সেল হয়ে যাবে। তার মানে কি বুঝবে এক্সামিনার, কি বুঝবেন, উনি বুঝবেন যে এই ক্যান্ডিডেট কিছুই কিন্তু আমার টপিকটা বুঝতে পারেনি। এটা কিন্তু প্রযোজ্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রেও। যখন আমরা কোনো স্কুল কলেজের পরীক্ষা দিয়েছি তখনও দেখেছি যে আমাদের যদি কিছু লিখতে দেওয়া হয়, বাংলায় বলো বা ইংরেজিতে বলো, আমাদের যেটা জিজ্ঞেস করা হয়েছে তার জন্য আমার ক্ল্যারিটি থাকা দরকার। এটা প্রথম ডিসকাস করলাম। কনসাইজনেসটা হচ্ছে সব থেকে, যে আমি বলবো সবকিছু বা লিখবো সবকিছু কিন্তু ব্রিফ থাকবে। আর একটা হচ্ছে কোহেরেন্স। কোহেরেন্সটা মানে হচ্ছে যেটা মানে আমি একটা যেটা প্রথম দিয়ে শুরু করলাম, আমার কনক্লুশনটা যেটাকে বলা হয়, আমার যেটা আমি শেষ করছি, এটা কোনো সময় প্রথমে যাবে না, এটা সবসময় শেষে আসবে। মানে কনক্লুশন মানে হচ্ছে আমি সেই প্যারাগ্রাফটাকে শেষ করছি। আরেকটা হচ্ছে যে ফিডব্যাক। ফিডব্যাকটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন ইনক্লুডস রেসপন্স। এই ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট। যে আমি আজকে ধরো ক্লাসটা নিচ্ছি, এবার তোমাদের ফিডব্যাকটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। যে এই যে কমিউনিকেশন স্কিলের উপরে ক্লাসটা নিচ্ছি বা যে গ্রামারের কনসেপ্টের উপরে আমি ক্লাসগুলো সাধারণত নিয়ে থাকি, সেগুলো কি তোমরা বুঝতে পারছো কিনা, সেগুলো দিয়ে তোমাদের উপকার হচ্ছে কিনা, সেগুলো তোমরা কতটা অ্যাপ্লাই করতে পারছো কিনা। তো সেই যে ফিডব্যাকটা, সেটা কিন্তু আমার পক্ষে খুব জরুরি বা খুব দরকার। এই জন্য বলা হয় টু ওয়ে কমিউনিকেশন। মানে এটা শুধুমাত্র আমি বলবো একটা টাইম পর্যন্ত, তোমরাও কিন্তু সেই ইকুয়ালি পার্টিসিপেট করবে ক্লাসটার মধ্যে, তাতে কিনা আমি বুঝতে পারি যে যেই ক্লাসটা আমি করালাম এতক্ষণ, তাতে তোমরাও কিন্তু বুঝতে পারলে এবং ইকুয়ালি পার্টিসিপেট করলে ক্লাসটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়। তো এই ফিডব্যাকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আরেকটা হচ্ছে মিডিয়ামটা, আমি কোন মিডিয়ামে কমিউনিকেট করব। মিডিয়ামটা হচ্ছে চুজিং দ্য রাইট চ্যানেল। মানে হচ্ছে আমি কি ভার্বাল করব, ভার্বাল মানে এটা আমি বলছি, রিটেন মানে বুঝতেই পারছো লেখা। আর এটা হচ্ছে ভিজুয়াল, এটা চোখ দিয়ে আমরা কোনো অনেক সময় কি হয়, যখন কোনো পিকচার কম্পোজিশন অনেক সময় লিখতে বলা হয়, তখন আমাদের একটা ছবি দিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় হচ্ছে ভিজুয়াল। ভিজুয়াল মানে হচ্ছে ভিশন থেকে ভিজুয়াল কথাটা এসছে। আমি দেখে সেটাকে বুঝে তারপরে হয়তো আমাকে বলতে দিতে হতে পারে বা আমাকে লিখতে হতে পারে। তো এইগুলো হচ্ছে মেইনলি কমিউনিকেশন স্কিলের মেন তোমাদের পয়েন্টস। এটা তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, যেটা মেন তোমাদের যখন লিখবে বা যে কোনো ইন্টারভিউ ফেস করতে যাবে, এইগুলো কিন্তু খুব দরকার। যে আমার যেটা বলছি সেটাতে একটা ক্ল্যারিটি থাকবে, শর্ট থাকবে, আমি আউট অফ দ্য মানে ওয়ে গিয়ে অনেক কিছু বলার চেষ্টা করব না, তাহলে কি হবে, সে বুঝবে যে এই টপিকটা বুঝতে পারেনি। আরেকটা হচ্ছে কোহেরেন্স, যেটা আমি বললাম যে একের পর এক সিকোয়েন্স ওয়াইজ যেমন যেমন ঘটনাগুলো ঘটবে তোমাদেরকে ঠিক সেভাবেই সাজাতে হবে। এবং ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি কোন চ্যানেলে মিডিয়ামে আমি কমিউনিকেট করব। আমি কি ভার্বাল করব, নাকি আমি রিটেন করব, নাকি আমি ভিজুয়াল করব। টোন অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, আমি যে
ধরো যে কোনো ইন্টারভিউ দিতে গেছি, সেখানে আমার নিজস্ব গলার যে টোন, গলার যে ভয়েস আর আমার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেগুলো যেন আমাকে আমাকে এমন ভাবে একটা প্রেজেন্ট করতে হবে যে আমি খুব পোলাইট এবং আমার মধ্যে প্রচন্ড ভাবে কনফিডেন্স আছে। কোনো নেগেটিভিটি আমার মধ্যে যেন না প্লে করে, সেটা যেন আমার কোনো বডি ল্যাঙ্গুয়েজ বা টোনে সেটা প্রমাণিত না হয়, এবং এক্সামিনার যেমন না বোঝে যে এই ক্যান্ডিডেট কিন্তু কিছু জানে না বা এই ক্যান্ডিডেট সেরকম জানে না বললে ভুল হবে, সেই ক্যান্ডিডেট সেরকম ভাবে কনফিডেন্স লেভেলটা নেই, এটা আমি কোনোভাবেই বুঝতে দেওয়াটা উচিত না। তার জন্য মেইনলি আমার যে গলার টোন এবং বডি ল্যাঙ্গুয়েজটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে, যখন আমরা কমিউনিকেশন স্কিলের যারা আগে ছিলে তারা যখন জানো যে অ্যাক্টিভ লিসেনিং হচ্ছে বলার থেকেও ইম্পর্টেন্ট। আমি আগেই বললাম, যখন কোন আমরা কমিউনিকেট করি কারোর সঙ্গে কোনো কথা বলি, সেই ক্ষেত্রে আগে আমাকে খুব ভালো করে শুনতে হবে। সো ইন দ্যাট কেস অ্যাক্টিভ লিসেনিংটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি যদি এক্সামিনারের কথা বুঝতে না পারি বা কোনো যে কোনো কনভারসেশন চলছে, যখন কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলছি, তো আমাকে গুড লিসেনার হতে হবে, তারপরে কিন্তু আমি স্পিকার হতে পারবো। তো আমাকে বক্তব্য রাখার জন্যে আমাকে খুব ভালো করে জিনিসটাকে শুনতে হবে যে কিসের ওপরে আমি বক্তব্যটা রাখবো বা কি বলবো। তো এতগুলো দেখো কমিউনিকেশন স্কিলের এতগুলো কিন্তু কি ফিচার্স, একটা হচ্ছে ক্ল্যারিটি, একটা হচ্ছে কনসাইসনেস, একটা হচ্ছে কোহেরেন্স, একটা ফিডব্যাক যেটা বললাম, মিডিয়াম আমরা কোন ভাবে আমরা কমিউনিকেট করব, আর একটা হচ্ছে টোন অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, আর লাস্টে হচ্ছে লিসেনিং স্কিল। আর একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এমপ্যাথি। এমপ্যাথি মানে হচ্ছে অন্য সাইডে যে লোক বা লোকেরা বসে আছে বা অন্য, আমি যখন কোনো গ্রুপে কথা বলছি, অন্যেরা কি ভাবছে, আমি যে কোনো বক্তব্য রাখছি, তাদের কি মত, তাদের কি আইডিয়া, তাদের কি ওপিনিয়ন, এটাকে বলা হয় এমপ্যাথি। এবং সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে কনফিডেন্স, যে এমন ভাবে আমি কথা বলবো যে আমার যারা সঙ্গে কথা বলছি, বা এই ক্ষেত্রে যেহেতু তোমরা ট্রেনিং করছো, আমি বারবার ইন্টারভিউ জন্য বেস করে বলছি যে অন দ্য আদার হ্যান্ড যে ভদ্রলোক বা ভদ্রলোকেরা আমার ইন্টারভিউ নিচ্ছেন, তাদের যেন মনে হয়, তারা যেন বিশ্বাস করে যে এই ক্যান্ডিডেটের কিন্তু ট্রাস্ট বা ক্রেডিবিলিটি, মানে ক্যাপাবিলিটি বা ক্রেডিবিলিটিটা আছে, তাহলেই কিন্তু সে ভাববে আমাকে তার কোম্পানিতে বা সেই যে কোনো গভর্নমেন্ট সার্ভিসে তাকে নেওয়ার জন্য। তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট, যেগুলো কমিউনিকেশন স্কিলের জন্য খুব দরকারি জিনিস। এগুলো না থাকলে তোমরা কিন্তু ঠিক মতো করে কমিউনিকেট করতে পারবে না। আর কমিউনিকেট না করতে পারলে কিন্তু, কথা না বলতে পারলে কিন্তু কোনো পরীক্ষাই বা কোনো ইন্টারভিউ কিন্তু ক্র্যাক করা যায় না। কালচারাল অ্যাওয়ারনেসটা হচ্ছে রেসপেক্টিং ডাইভার্সিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সেস। আমরা এমন সবসময় অনেক সময় দেখা যায় যে আমরা বাংলা ভাষী, এবং অনেক জায়গাতে দেখা যায় যে কোনো গ্রুপে কথা হচ্ছে, সেখানে কিছু হিন্দি ভাষী বা ধরো কিছু ইংরেজির কথা বলতে হলো, সেখানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে, প্রত্যেকটা ভাষাকে আমাদেরকে সেইভাবেই সম্মান জানিয়ে, আমরা যতটা পারি সেইটাকে সম্মান জানিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো এই যে আমি এতগুলো, ধরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 10টার মতো আমি কি ফিচার্স শেয়ার করলাম, এই পয়েন্টের মধ্যে কারুর কিচ্ছু জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসা করতে পারো। কোনো পয়েন্ট বুঝতে পারোনি বা কোনোটা আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য দরকার আছে, যে কোনো একটা পয়েন্ট বা কিছু যদি কেউ জিজ্ঞেস করতে চাও জিজ্ঞেস করতে পারো। কারণ পরের যে স্লাইডটা আমি শেয়ার করব, যে আমরা কিভাবে কনভারসেশন বা আমরা কথোপকথন কিভাবে শুরু করব, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কারুর কোনো কিছু, কোনো মানে ওয়ার্ড বুঝতে পারোনি, কোনো শব্দ বুঝতে পারোনি, সেটাও জিজ্ঞেস করতে পারো।
তাহলে আশা করব সবাই বুঝতে পেরেছো 10খানা পয়েন্ট, তাই তো? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে। তো যেটা নেক্সট স্লাইডটা শেয়ার করছি সেটা হচ্ছে যে দেখতেই পাচ্ছ হাউ টু স্টার্ট আ কনভারসেশন, মানে আমরা যে কথোপকথন করব সেটা আমরা কিভাবে শুরু করব। কিভাবে শুরু করব? আমরা যেমন সকালবেলা ধরো কাউকে দেখছি, আমরা কি করি? গ্রিট করি। আমরা গুড মর্নিং বলতে পারি, গুড আফটারনুন বলতে পারি, ঠিক আছে? দ্বিতীয়টা যেটা হচ্ছে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো ট্রেনিং এর ক্ষেত্রে বা ইন্টারভিউ ক্ষেত্রে তোমরা দেখে থাকবে যে এই ধরনের প্রশ্নটা প্রথমেই বেশিরভাগ জায়গাতেই করা হয়। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তোমার সম্বন্ধে কিছু বলো। এই ধরনের প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন, এটা তোমাদের কিন্তু একটা মাথার মধ্যে ভেবে রাখতে হবে যখন তোমরা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছ। যখন তোমরা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছ, যখন তোমরা ঢুকলে এই গ্রিটিং ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনো কনভারসেশন শুরু করার আগে তাকে গুড মর্নিং বা গুড আফটারনুন বা গুড ইভিনিং এটা বলাটা খুব দরকার। তারপরে এই ইন্ট্রোডিউস ইয়োরসেলফটা যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলেই করবে, কিন্তু এটা একটা খুব সাধারণ একটা প্রশ্ন। পারপাস, স্টেট ক্লিয়ারলি ওয়াই ইউ আর স্পিকিং। যে কোনো কথোপকথনে তোমাকে, যেটা আমরা আগেই পড়লাম যে আমরা যে বক্তব্যটা রাখবো সেখানে আমার মেইনলি কি দরকার হবে, এটা হচ্ছে ক্ল্যারিটি, যে আমি কি বলার চেষ্টা করছি সেটা আমি খুব পরিষ্কার করে বলার চেষ্টা করব এবং কেন সেই বক্তব্যটা রাখছি। স্মল টক বাট বিল্ডস র্যাপর, মানে কি আমি অল্প কথা বলবো কিন্তু আমার সম্বন্ধে সেই ইন্টারভিউয়ার তার একটা কনফিডেন্স বা বিশ্বাস জন্মাবে, তাহলে সে আমাকে নিতে পারে। ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স, মানে আমি কোনো বন্ধুদের সঙ্গে 4-5টা বন্ধুর সঙ্গে কথা বলছি, তখন এই ওপেন এন্ডেড কোয়েশ্চেন্সটা খুব দরকার। যে আমি শুধু একাই বলে যাব, আমি আর একজনকে সেই চান্সটা দেবো না কথা বলার, সেটা কিন্তু হলে ভুল হবে। কারণ এনগেজ দ্য আদার পার্সন, মানে সেও কিন্তু তাহলে পরে কিন্তু কনভারসেশনটা কন্টিনিউ করতে পারে না। এটা আমরা প্র্যাকটিক্যালি একটা অ্যাসাইনমেন্ট আমি দেব, যেটা তোমরা ক্লাসে আজকে করবে। তো যে কোনো জিনিসে বা যে কোনো কথোপকথনে আমাদের এমন করতে হবে যে এই ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স গুলো দিতে হবে যাতে কিনা প্রত্যেকে পার্টিসিপেট করে। এমন না যে শুধু ক্লাসের মধ্যে খুব সংখ্যক 3-4জনই পার্টিসিপেট করছে। সবাই যখন পার্টিসিপেট করবে তখন যে ফিডব্যাক পয়েন্ট আমি ডিসকাস করলাম সেটা আমার পক্ষে কিন্তু বুঝতে পারবো যে সবাই বুঝেছে এবং সবাই ইন্টারেস্ট নিয়ে ক্লাসটা করেছে। এবার এটা গেল হচ্ছে আমরা কিভাবে শুরু করব কথোপকথনটা। এবার আমরা শেষ করতে হবে। যে কোনো কথাই যখন শুরু হয় বা যে কোনো কথোপকথন যখন শুরু হয় সেটাকে আমরা শেষ করতে হবে। এবার শেষ কিভাবে করব? যা যা আমি বলার সময় বলেছি তখন আমরা সামারাইজ করব কি পয়েন্টস গুলো। রিটারিয়েট দ্য মেইন পারপাস, মানে আমি কি পারপাস নিয়ে কথাটা বলছি এবং সেইটার মধ্যে কি কি, ধরো কেউ একটা কোনো ভাষণ দিচ্ছে, কোনো একটা কেউ কিছু বলছেন, এবার তখন আমরা কি করি? তখন আমরা সেই ভাষণটাকে শুনি এবং তার মধ্যে যে যে কি পয়েন্টস গুলো থাকে সেগুলো আমরা চেষ্টা করি সামারাইজ করার। তার উদ্দেশ্যটা কি? সে যে ভাষণ দিচ্ছে তো সেইটাতে তারা কি কি মেইন পয়েন্টস বললো সেগুলোকে আমরা নোট ডাউন করার চেষ্টা করি এবং মনে রাখার চেষ্টা করি। থ্যাংক দ্য পারসন, শো অ্যাপ্রিসিয়েশন, মানে সে যে ভালো বলেছে থ্যাংক ইউ বলতে হবে। আর সেট ফলো আপ অ্যাকশন, মানে কি বলতে হয় যে আমরা যখন বাংলাতেও বলি যে আবার দেখা হবে, তো ঠিক ইংরেজিতেও সেটা বলতে হয় লেটস মিট এগেন অন। মানে এরকম কোনো ডেট পার্টিকুলার বলার দরকার নেই, কিন্তু অনেক সময় বলা হয় যে লেটস মিট এগেন, মানে আমরা আর একবার মিট করব। ডেটটা ওপেন থাকে, যে কোনো ডেটে যেরকম সুবিধা হবে আমি তখন দেখা করব। লিভ পোলাইটলি, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ। এইগুলো হচ্ছে তোমার আমরা কিভাবে শেষ করব
তো যেহেতু কনভারসেশনের কথা আসছে, সেই ক্ষেত্রে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, पारा तारा आपको कैसे कॉन्वर्सेशन शुरू करना है, क्या क्या बोलना है? यस मैम, सबसे पहले तो थैंक यू बोलना है कि मुझे मौका मिला बोलने का। उसके बाद अपना नाम वगैरह बताना है। क्या बोलना है? ग्रीटिंग करना है फर्स्ट। हाँ, फर्स्ट ग्रीटिंग करना है। उसके बाद फिर अपना नाम बताना है, इंट्रोड्यूस करना है, इंट्रोड्यूस करना है। कि क्या पर्पस है आपका बोलने का। सो स्टेट क्लियरली व्हाई यू आर स्पीकिंग। छोटे होना वो ब्रीफ होना चाहिए, और ओपन एंडेड क्वेश्चंस बोले तो यू हैव टू एंगेज द अदर पर्सन, মানে जो আরেকজন যে আছে তাকেও আমরা এনগেজ করব। আর যখন শেষ করব তখন হচ্ছে কি পয়েন্টস গুলোকে সামারাইজ করতে হবে, থ্যাংক ইউ বলতে হবে, আর বলতে হবে যে আরেক সময় আরেকবার দেখা করব, এবং এই যে আমরা দেখাটা করলাম, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, মানে খুব পোলাইট ভাবে আমাদেরকে সেই মিটিংটা বা সেই কনভারসেশনটা ছাড়তে হবে। তো এই যে কিছু শর্টকাট আমরা কি বলবো, ফলো দ্য 7 C's। কি থাকবে? ক্লিয়ার, কনসাইজ, কংক্রিট, কারেক্ট, কোহেরেন্ট, কমপ্লিট, কোটিয়াস। ক্লিয়ার মানে কি? ক্ল্যারিটি, যে আমরা যেটা বলার চেষ্টা করছি তার মধ্যে ক্ল্যারিটি থাকা উচিত, যে আমরা কি বলছি সেটা পরিষ্কার হবে। কনসাইজ মানে হচ্ছে শর্ট অ্যান্ড ব্রিফ, তাতে আমরা বুঝতে পারি যে কোনো আউট অফ দ্য ওয়ে গিয়ে কথা না বলে ঠিক ব্রিফ পয়েন্টে কথা বলা। কংক্রিট মানে হচ্ছে একদম আমার যে বক্তব্যটা ঠিক মতো করে এমন ভাবে সাজাবো, একটা কংক্রিট ভাবে প্যারাগ্রাফ লেখার সময় তাই, বলার সময় তাই হবে। কারেক্ট মানে হচ্ছে পুরো ঠিকঠাক, মানেটাকে ঠিক রেখে আমার বক্তব্যটা পেশ করা উচিত। কোহেরেন্ট মানে হচ্ছে প্রত্যেকটা যে আইডিয়া গুলো আমরা একে অন্যের সঙ্গে ইন্টার কানেক্টেড থাকবে। একটা কোনো আইডিয়া সাথে এমন না যে আমি হট করে একটা আইডিয়া আনলাম, প্রত্যেকটা প্যারাগ্রাফ বা প্রত্যেকটা লেখার সময় বিশেষ করে প্রত্যেকটা পয়েন্টস কিন্তু কোহেরেন্ট থাকবে, কমপ্লিট থাকবে, এবং খুব কোটিয়াস মানে খুব পোলাইট ভাবে আমরা সেটাকে শেষ করব বা বলবো। প্র্যাকটিস অ্যাক্টিভ লিসেনিং, নডিং বা প্যারাফ্রেজিং, মানে হচ্ছে ভালো করে বুঝতে হবে। প্যারাফ্রেজিং মানে হচ্ছে জিস্টটা সামারাইজ করার জন্য যে আমার কি 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 পয়েন্টস, তা সেটা আমাকে ভালো করে শুনতে হবে। আর নডিং মানে হচ্ছে মাথা নাড়া। যদি আমরা ভালো করে শুনি, বুঝতে পারি, তখন আমরা কি করি? আমরা মাথা নাড়ি। তো এটা একটা বডি ল্যাঙ্গুয়েজ, নডিংটা। যেটা প্রথমে আমি শুরুর সময় বলেছিলাম, যে কোনো ইন্টারভিউর জন্য মেনটেন আই কন্ট্যাক্ট ইন ফেস টু ফেস কমিউনিকেশন। যদি আমাদের অফলাইন ইন্টারভিউ হয়, সেই ক্ষেত্রে আমাদের যদি যেতে হয় কোথাও, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আই টু আই কন্ট্যাক্ট, চোখে চোখ মিলিয়ে যে কথা বলার যে নিয়মটা বা যে অভ্যেসটা, এটা খুব দরকার। বিকজ তাতে এক্সামিনার বোঝে যে এই ক্যান্ডিডেটের কনফিডেন্সটা আছে, তাতে বিশ্বাস তৈরি হয়। ইউজ পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ, রেকর্ড অ্যান্ড রিভিউ ইউর কনভারসেশনস। অনেক সময় কি হয়, ধরো আমরা কোনো কিছু ইন্টারভিউ দিতে যাচ্ছি, তার আগে আমরা একটুখানি ভয় পাই। তো সেখানে সেটাকে ভয়টাকে আরো সেটাকে সরানোর জন্য আমরা কি করতে পারি, আমরা নিজেদের আয়নার সামনে নিজেরা কথা বলতে পারি এবং সেটাকে রেকর্ড করতে পারি। তাহলে কি তোমরা নিজেরাই শুনতে পারবে তুমি যে কনভারসেশনটা করলে, বা যদি ধরো এই ধরনের প্রশ্ন করা হয়, আমি এই ধরনের উত্তর দিলাম, তাহলে আমার যে ভয়েসটা বা আমার যে গলার টোনটা, এটা রেকর্ড হলো। তোমাদের পরবর্তীকালে বুঝতে সুবিধা হবে যে কোন জায়গাটায় আমরা রেকটিফাই করা উচিত, কোন জায়গাটাকে আমাকে বেশি ইমপ্রুভ করতে হবে, তোমরা নিজেরাই সেটা বুঝতে পারবে। অ্যাভয়েড জার্গন আনলেস নিডেড, মানে কোনো এমন কিছু
বডি ল্যাঙ্গুয়েজ বা এমন কিছু জেস্টার করবে না যেটা দরকার নেই, বা যে কোনো কথা এমন বলবে না যেটা কিন্তু অনাবশ্যক, বলার দরকার নেই। তো যেটা মেন প্রথম এমসিকিউটা আমরা করব কিছু কমিউনিকেশন স্কিলের ওপরে, which of the following is not a feature of effective communication? Clarity, ambiguity, feedback, coherence. কোনটা কারেক্ট আনসার হবে? এ এ। ক্ল্যারিটি থাকবে না? এ কি করে হয় ম্যাম? এ হবে না। আমার এখানে বি হবে ম্যাম, বি। নট অ্যাসোসিয়েটেড ম্যাম। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এই যে স্বভাব, এইটা হ্যাবিটটা, এটা আমি প্রত্যেকটা ক্লাসে বারণ করি। এটা হচ্ছে প্রথমে প্রশ্নটা ভালো করে পড়বে, যে এটা বললো, যদি সে এটাকে মার্ক করে তাহলে কিন্তু পুরোটাই ভুল হয়ে গেল। আমার প্রশ্নটা কি ছিল? which of the following is not, এখানে একটা নট আছে, a feature of effective communication। এই যে আমরা এফেক্টিভ কমিউনিকেশনের করলাম, তার মধ্যে কি ক্ল্যারিটিটা ছিল না? ম্যাম অপশন বি হবে, অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি মানে হচ্ছে যে কোনো জিনিসের ডাউটফুল, সেটা কিন্তু এফেক্টিভ কমিউনিকেশন না। তাহলে আমার আনসারটা হবে হচ্ছে অ্যাম্বিগুইটি, যেটা কিনা কনফিউশন তৈরি করে, সেটা কোনো কমিউনিকেশনের জন্য এফেক্টিভ হতে পারে না। যে অ্যাম্বিগুইটি মানে হচ্ছে কোনো কিছু ডাউট থাকে, কোনো কিছু দ্বিধা থাকে, হেজিটেশন থাকে, সেটা কিন্তু আমাদের এফেক্টিভ কমিউনিকেশনের মেইন পয়েন্ট না। এগুলো কিন্তু প্রত্যেকটাই পয়েন্ট, ক্ল্যারিটি, ফিডব্যাক, কোহেরেন্স। তাহলে বলেছে এখানে মেন যে গ্লিচটা এখানে হচ্ছে এই নট। তো এটা খুব ভালো করে সেন্টেন্সটা পড়তে হবে। এটা আমরা কমিউনিকেশন ক্লাস করছি, যখন আমরা গ্রামারের ক্লাস করি তখনও আমি অনেকবারই বলি যে প্রশ্নটা ভালো করে পড়ে নেবে। যদি অপশনগুলো দেওয়া থাকে, কোন অপশনটাকে আমি ইরাডিকেট করব, মানে বাদ দেব, তারপরে যে আমার অপশনগুলো থাকবে তার মধ্যে থেকে আমাকে কারেক্ট অপশনটা চুজ করতে হবে। খুব ভালো করে প্রশ্নটা পড়বে, তারপরে উত্তর দেবে বা লিখবে। The best way to start a conversation in a formal setting is, আমরা পড়েছি, আমরা জেনেছি যে যখন আমরা কনভারসেশন শুরু করি তখন আমাদের কি কি করতে হয়। আমরা অপশনটাকে দেখে নিই। ক্র্যাক আ জোক, স্টার্ট ডিসকাসিং ওয়েদার, give a proper greeting and purpose, ignore greetings. ऑप्शन सी। অপশন সি ম্যাম। হ্যাঁ, তো যখন আমরা কোনো কনভারসেশন শুরু করি তখন কি আমরা কোনো জোকস দিয়ে শুরু করি? না। আমরা কি ওয়েদার দিয়ে শুরু করি? না। আমরা প্রথমে কি করি? গুড মর্নিং, বা আমরা যেটা শিখলাম যে গুড মর্নিং বলি, তাহলে গুড আফটারনুন বলি, বা গুড ইভিনিং বলি, এগুলো বলি। তাহলে আমার মেন way to start a conversation হচ্ছে a formal greeting and stating purpose sets a tone। আমি যে কথাটা শুরু করব তার যে মেইন টোনটা, তার যে ধারাটা, সেটাকে আমাকে শুরু করতে হবে কিভাবে? আমাকে প্রপার গ্রিটিং দিয়ে, গ্রিটিং করে তারপরে শুরু করতে হবে। এমসিকিউ 1টা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। এত সময় লাগছে কেন হ্যাঁ বা না বলতে? Which one is a part of non-verbal communication? ভার্বাল কমিউনিকেশন কি বলেছি? যখন আমরা মুখে বলছি। আর নন ভার্বালটা হচ্ছে আমাদের কি? বডি ল্যাঙ্গুয়েজ, লিসনিং, স্পিকিং, টোন, বডি ল্যাঙ্গুয়েজ। অপশন আনসারটা আমি বলেই দিয়েছিলাম। তো বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা যখন কথা না বলে আমাদের শুধু বডির মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করি, এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। এটাকে বলা হয় নন ভার্বাল কমিউনিকেশন।
এই কমিউনিকেশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেন পার্ট। প্রত্যেকটা কোয়েশ্চেনের, প্রত্যেকটা প্রশ্নের অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। এগুলো খুব দরকার যে কোনো ইন্টারভিউ ক্র্যাক করার জন্য। যদি তোমরা নিজেরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রেও দরকার, যখন তোমরা লিখছো সেক্ষেত্রেও দরকার, যখন তোমরা বলছো সেক্ষেত্রেও দরকার। ম্যাম এটা কি এমনি ইউটিউবে পেয়ে যাবো ম্যাম? হ্যাঁ, পেয়ে যাবে, পেয়ে যাবে। ওকে ওকে ম্যাম। ইউটিউবের মধ্যে তোমরা সবকটা ক্লাসই পাবে, যেরকম যেরকম হচ্ছে তোমরা ফলো করবে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। শিওর ম্যাম, শিওর। Which of this is a barrier to effective communication? Barrier মানে হচ্ছে, ব্যারিয়ারের বাংলা কি? সীমাবদ্ধতা। মানে হ্যাঁ, বাধা। তাহলে এফেক্টিভ কমিউনিকেশনের পক্ষে কোনটা ব্যারিয়ার, এটা হচ্ছে প্রশ্নটা। ফিডব্যাক, নয়েজ, লিসনিং, ক্ল্যারিটি, কোনটা বাধা? नॉइस। অপশন বি, নয়েজ। নয়েজটা কি করে? ডিস্টর্ট করে দেয়, বা যে কোনো বলতে গেলে মেসেজটাকে ব্লক করে দেয়। সেজন্য এফেক্টিভ কমিউনিকেশন যখন আমরা কথা বলবো, দেখতে হবে যে সেখানে সারাউন্ডিং এ বা আমার পারিপার্শ্বিক যাতে আওয়াজ অত না থাকে, আর আমাকে সেখানে শুনতে হবে এবং বলতে হবে। আর আমার লিসনিং দরকার, ক্ল্যারিটি দরকার, এবং ফিডব্যাকটা অবশ্যই দরকার। কিছু প্রশ্ন আছে এই 4 নম্বর পর্যন্ত, কারুর কোনো প্রশ্ন আছে? ना मैम। হয়ে গেছে 4 নম্বরটা পর্যন্ত? কারুর কোনো লেখা বা স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার আছে কিছু? What is the main goal of communication? এই যে আমি কমিউনিকেশন এতক্ষণ ধরে বলছি, কমিউনিকেশন স্কিল, কিভাবে আমরা কনভারসেশন শুরু করব, তো মেইনলি আমার এই কমিউনিকেশনের যে মেইন, আমি কেন এটাকে আয়ত্ত করব, এর গোলটা কি, পারপাসটা কি? Impress others, show off vocabulary, exchange information and ideas, dominate conversation. অপশন সি ম্যাম। কোনটা? অপশন সি। তো আমার মেইন যে কমিউনিকেশন করার, কাউকে ইমপ্রেস করার জন্য না, আমার যে প্রচুর ভোকাবুলারি আছে সেটা দেখানোর জন্যও না, আমি কনভারসেশনটা করব আর কাউকে আমি সেই চান্সটা দেব না, তাও না। তাহলে আমার কারেক্ট আনসারটা হচ্ছে এক্সচেঞ্জ ইনফরমেশন। যে আমি যখন কোনো কমিউনিকেশন করব বা কনভারসেশন করব, সেখানে আমার মেইন যে আইডিয়াটা বা মেইন পারপাসটা, এটা কি? এটা হচ্ছে যে কথোপকথন মাধ্যমে কি হয়, আমাদের বিভিন্ন জিনিসের এক্সচেঞ্জ অফ আইডিয়াস হয়। ধরো আমি কোনো কিছু জানি না, আরেকজন সেটা আরেকজন বলছে, তাহলে কি হলো? এই এক্সচেঞ্জ অফ ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ আইডিয়াস, এটার জন্যই কিন্তু মেইনলি কমিউনিকেশনটা দরকার। Which skill is essential in both starting and ending a conversation? মানে আমি কোন স্কিলটা খুব বেশি দরকার যখন আমরা কোনো কনভারসেশন শুরু করছি বা শেষ করছি? কোনটা দরকার? অ্যাগ্রেসিভনেস, ইন্টারাপ্টিং, পোলাইটনেস, সার্কাজম। আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানেগুলো বুঝিয়ে দিই, তাহলে তোমাদের ভোকাবুলারিটাও বাড়বে। অ্যাগ্রেসিভনেস মানে বুঝতেই পারছো যে প্রচন্ড অ্যাগ্রেসিভ, মানে খুব, যাকে বলা হয় যে স্টাবার্ন টাইপের কোনো লোক, যে যেটা করব সেটা আমরা মনে করব সেটা করবই, অন্য কারোর কোনো কথা শুনবো না, অন্য কারোর কোনো আইডিয়া নেব না, বা সেটাকে রেসপেক্ট করব না, তাকে বলা হয় অ্যাগ্রেসিভনেস। ইন্টারাপ্টিং মানে হচ্ছে কোনো কেউ কথা বলছে, সেই কথাটা শেষ না হওয়ার আগেই আমি তাকে মাঝখানে থামিয়ে দেওয়া, সেটাকে বলা হয় ইন্টারাপ্টিং। সার্কাজম মানে হচ্ছে সার্কিজম, তার থেকে সার্কাজম কথাটা এসছে, কোনো কিছুর কোনো নেগেটিভ কোনো কিছু তার সম্বন্ধে বলা, তাকে প্রচন্ড নিন্দে করা না,
তাকে ক্রিটিসাইজ করা, তার সম্বন্ধে নেগেটিভ ভাবে কোনো কিছু বলা। তাহলে সব থেকে আমার কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি এসেনশিয়াল? পোলাইটনেস। আমাকে যে কোনো জিনিসে, যে কোনো, সে আমার বন্ধুর সঙ্গে কথা বলছি কিংবা ধরো তোমার যে কোনো জায়গায় যাচ্ছি, সেখানে আমার মেনলি যেটা মেন দরকার এটা কি, এটা হচ্ছে পোলাইটনেস। ঠিক আছে? Which of this is an example of open-ended question? আমরা open-ended question কি বলেছিলাম, যে আমি যখন কথা বলবো আমি আরেকজনকেও চান্স দেবো সে কথাটা বলার জন্য। Are you okay? Did you go there? How was your experience? Are you coming? এখানে কোনটা দেখে মনে হচ্ছে যে একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন আমি রাখছি যেখানে সেও তাকে পার্টিসিপেট করতে পারে? কোনটা মনে হচ্ছে? ম্যাম অপশন সি। অপশন সি, যে এখানে শুধু আমি ইয়েস অর নো বলেই থামবো না, এখানে অনেক কিছু বলা যায়। আর ইউ ওকে, এখানে আমি ইয়েস অর নো বলতে পারি। ডিড ইউ গো দেয়ার, সেটাও আমি ইয়েস অর নো বলতে পারি। আর ইউ কামিং, সেখানেও বলতে পারি। শুধুমাত্র এই সি তে আমরা কি করতে পারি, যে ইয়েস অর নো থেকে অনেক বেশি বলতে পারি। ঠিক আছে? Feedback in communication helps in creating confusion, closing the topic quickly, understanding the receiver's response, ignoring listener's view. এই ফিডব্যাকটা যখন আমি ডিসকাস করছিলাম যে যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে ফিডব্যাকটা খুব দরকার। কেন দরকার? এটা কি কনফিউশন ক্রিয়েট করে, নাকি টপিকটাকে বন্ধ করে দেয়, নাকি শোনেই না? তাহলে আমার সব থেকে যেটা মেন এটা হচ্ছে রিসিভার রেসপন্স। মানে আমি যে বলছি, আমি যে ক্লাসটা নিচ্ছি, তোমাদের কি ফিডব্যাক বা তোমাদের কিরকম রেসপন্স, এটা হচ্ছে ফিডব্যাক। আমি বারবার তোমাদের কেন বলছি, কারণ এটা বোঝানোর জন্য বলছি যে ফিডব্যাকটার পার্টিকুলার ওয়ার্ডটার মানেটা কি। ফিডব্যাক মানে হচ্ছে এনশিওরস দ্য মেসেজ ওয়াজ আন্ডারস্টুড, যেটা আমি বলার চেষ্টা করছি বা যেটা আমি বলছি বা যে ক্লাসটা আমি নিচ্ছি তোমরা পুরোপুরি বুঝতে পারছো কিনা, এই জন্য আমি বারবার তোমাদের কথাটা বলছি। আচ্ছা, এমসিকিউ 8 পর্যন্ত সবাই ঠিক আছে? কারোর কোনো ডাউট আছে, জিজ্ঞাসার আছে কিছু? নো ম্যাম। No, ma'am. Which of the following shows good listening skills? Interrupting the speaker, avoiding eye contact, nodding and taking notes, talking more than listening. ऑप्शन सी। আমি যদি স্পিকারকে ইন্টারাপ্ট করি তাহলে আমি শুনতে পারবো না। আর বারবারই বলা হয়েছে আই কন্ট্যাক্ট দরকার, তার মানে আমি যদি ভালো লিসনার হই তাহলে আমি কি করব, আমি মাথা নাড়বো এবং আমি নোটস নেব। দিস আর সাইন্স অফ অ্যাক্টিভ লিসনিং, নডিং। A culturally sensitive communicator, cultural awareness কি থাকবে, অন্যের যে ভাষা, অন্যের যে ল্যাঙ্গুয়েজ, সেগুলো আমরা রেসপেক্ট করব, সম্মান করব। Forces their views, avoids diverse conversations, respects different cultures and backgrounds, only talks in their native language. অপশন সি। সি, কোনো কারুকে তাকে ফোর্স করা উচিত না, এবং যে কোনো ডাইভার্স কনভারসেশন হবে না, কিন্তু শুধুমাত্র আমি আমার নেটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলবো এত বললে হবে না। সেজন্য সব ল্যাঙ্গুয়েজকে বা সব কালচারকে আমাকে কি করতে হবে, সম্মান করতে হবে। তাহলে কালচারাল সেন্সিটিভিটি হচ্ছে ইনক্লুসিভ কমিউনিকেশন। তো এই ছিল হচ্ছে আজকে মেইনলি কমিউনিকেশন স্কিলের উপরে ক্লাসটা। তোমাদের যদি কোনো ডাউট থাকে
জিজ্ঞেস করতে পারো। আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো যেটা তোমরা লিখে আমাকে conversation.classes এর মেলে পাঠাবে, তারপরে আমি চেক করে পাঠাবো। তো এটা যে আজকে যেটা কমিউনিকেশন মেইনলি স্কিলটা ডিসকাস করলাম, এটা সম্বন্ধে যদি কারোর কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। কারো কোনো প্রশ্ন নেই তাহলে? হ্যাঁ বলো। ম্যাম ক্লিয়ার আছে। ঠিক আছে, তো আমি স্ক্রিনটা শেয়ার বন্ধ করছি। আমি একটা মানে অ্যাসাইনমেন্ট একটুখানি ক্লাসে করব, মেইনলি যেগুলো ডিসকাস করলাম সেগুলো নিয়ে। তারপরে আমি অ্যাসাইনমেন্টটা বলে দেবো তোমরা কিসের উপরে লিখবে এবং কিভাবে আমাকে পাঠাবে। আচ্ছা হ্যাঁ ম্যাম আছি। আচ্ছা, তো এই যে আমরা আজকে ক্লাসটা করলাম মেইনলি কমিউনিকেশন স্কিলের উপরে, তো আমরা ধরো তুমি কোনো ইন্টারভিউ দিতে গেছো, তো সেই সময়টা তুমি কি দেখবে, মানে তোমাকে যদি কোনো প্রশ্ন করা হয় কি কি পয়েন্টের উপরে তুমি মেইনলি ফোকাস করবে? কি কি পয়েন্টের উপরে মেইনলি ফোকাস করা উচিত যখন আমরা কমিউনিকেট করছি? হ্যালো, তুমি শুনতে পাচ্ছ নাকি আমার প্রশ্নটা বুঝতে পারছো না? চুপ করে থাকলে আমার ফিডব্যাকটা আমি বুঝতে পারবো না। এই যে কনভারসেশনের ক্লাসে এতগুলো সময় ফিডব্যাক নিয়ে ডিসকাস করলাম, যদি তোমরা চুপ করে থাকো তাহলে আমি ফিডব্যাকটা বুঝতে পারবো না। তুমি কি আমার প্রশ্নটা বুঝতে পারছো না কমিউনিকেশন নাকি? স্কিল রাখতে হবে ম্যাম, গুড কমিউনিকেশন স্কিল রাখতে হবে, আই কন্ট্যাক্ট ভালো রাখতে হবে, ড্রেসিং সেন্স ভালো রাখতে হবে, এগুলো। তো আমি যখন কমিউনিকেশন স্কিলটা প্রথমে শুরু করেছিলাম, আমি কতগুলো পয়েন্ট শেয়ার করেছিলাম, তার কি হ্যাঁ ম্যাম। স্ক্রিনশটটা তুমি নিয়েছো? হ্যাঁ ম্যাম নিয়েছি, দেখছি। তো তাতে প্রথম পয়েন্টটা কি ছিল? আফসারি খাতুন, প্রথম পয়েন্টটা কি ছিল? मैम ग्रीटिंग मैम। হুম, मैम ग्रीट করা। না, ক্ল্যারিটি। প্রথম যে কমিউনিকেশন স্কিলের প্রথম পয়েন্টটা ছিল, ওটা তো হচ্ছে কিভাবে আমি কনভারসেশন শুরু করব। আমি বলছি কমিউনিকেশন স্কিলটা প্রথম যে পয়েন্টটা, যে আমার ক্ল্যারিটি থাকবে, যে 7C আমি সিজ যেটা শেয়ার করলাম, 7Cs, তার মধ্যে ক্ল্যারিটি ছিল, তার মধ্যে কোহেরেন্স ছিল, তার মধ্যে প্রচন্ড ভাব মানে পুরোপুরি যাতে ঠিক মতো করে জিনিসটা কংক্রিট হয়, ঠিক মতো করে কমপ্লিট হয়। তাতে ফার্স্ট পয়েন্টটা কি ছিল? ক্ল্যারিটি, যে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা যেন ঠিকঠাক ভাবে আমি বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, পিন্টু ঢং, হ্যালো। Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, বলছি যে আমরা কনভারসেশন যখন শুরু করব, কি বলে শুরু করব? প্রথমে গ্রিটিংস দেবো ম্যাম, গুড মর্নিং বা কিছু বলবো। হ্যাঁ, প্রথমে গুড মর্নিং দিয়ে শুরু করবো ম্যাম। আচ্ছা, কানাই শাহ কি ক্লাসে ছিল নাকি এখন জয়েন করছো? হ্যালো, আচ্ছা, প্রথমে গ্রিটিং দিয়ে শুরু করব, তারপরে তারপরে নিজের সম্বন্ধে বলবো, আমার নাম, ইন্ট্রোডিউস করব। হ্যাঁ, ইন্ট্রোডিউস করব, তারপরে তারপর নিজের শিক্ষাগত যোগ্যতা বলবো। হ্যাঁ, তখন সেগুলো তো সব ইন্ট্রোডাকশনের মধ্যেই পড়বে। তোমার হ্যাঁ, শিক্ষকতা যোগ্যতা, তুমি তোমার নাম কি, তুমি কোথায় থাকো, সেগুলো সব তোমার ইন্ট্রোডাকশনের মধ্যেই পড়বে, হ্যাঁ, তাই না? তারপরে হ্যাঁ, আর কি ছিল? তারপরে আর কি ছিল? তারপর নিজের স্ট্রং এন্ড উইকনেস জোন যেগুলো সেগুলো বলবো। হ্যাঁ,
যে স্লাইডটা আমি শেয়ার করেছিলাম যে কনভারসেশনের কিভাবে শুরু করব, তার মধ্যে কি কি ছিল? ফারা তারা क्या क्या था उसमें? কিভাবে আমি কনভারসেশনটা শুরু করব, কি কি ছিল পয়েন্টস? গ্রিটিং, ম্যাম ক্ল্যারিটি পারপাস অফ কমিউনিকেশনটা বলতে হবে যে আমি পারপাসে সবাই একসঙ্গে বলো না। গ্রিটিং Ma'am, থাকবে, বলবো? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ থাকবে, তারপরে पर्पस। হ্যাঁ পারপাস, যে আমার কি আমি কেন বলছি কথাটা, সেটা আমার যদি পারপাস না থাকে আমি কিসের উপরে কথাটা বলবো, তো সেটা খুব ইম্পর্টেন্ট। তো যেই স্লাইড গুলো আমি শেয়ার করেছি প্রত্যেকটা স্লাইডই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কিভাবে কনভারসেশন শুরু করব, আমি কিভাবে কনভারসেশন এন্ড আপ করব, সেগুলো খুবই দরকার, ঠিক আছে? এবং লাস্টের দিকে যে আমি এমসিকিউ গুলো শেয়ার করলাম সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদেরকে এগুলো লেখা এবং বলার ক্ষেত্রে দরকার হয়। আচ্ছা, যে অ্যাসাইনমেন্টের কথা আমি বলছিলাম সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় বেড়াতে গেছো এবং সেটা তোমাদের কোনো ড্রিম ডেস্টিনেশন হতে পারে। তোমাদের যে সেই অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতা সম্বন্ধে ইংলিশে 100 ওয়ার্ডের মধ্যে লিখবে এবং সেই অ্যাসাইনমেন্টটা conversation.classes এর মধ্যে পাঠিয়ে দেবে। আমি বলতে পারলাম কি বললাম? যে কোনো ঘোরার কোনো অভিজ্ঞতা সেটা 100 ওয়ার্ডের মধ্যে লিখে পাঠাবে convolution.classes@gmail.com। বোঝা গেল? কারোর কোনো ডাউট আছে এই সম্বন্ধে? ম্যাম মেল আইডিটা একবার বলুন। convolution.classes@gmail.com। ডট ক্লাসেস। হ্যাঁ, convolution.classes@gmail.com। তোমাদের যে কোনো ঘোরার অভিজ্ঞতা সেটা সম্বন্ধে ইংলিশে 100 ওয়ার্ডস এর মধ্যে লিখে আমাকে পাঠাবে এবং সেটা নিয়ে আমরা পরের দিনকে ডিসকাস করব। এবং যার শব্দটা খুব ভালো লাগবে আমার, সেটা অবশ্যই আমি তার নাম ডিক্লেয়ার করব এবং তাকে বলবো যে সে কি লিখেছে, এটা আমরা ক্লাসে ডিসকাস করব। প্রত্যেকটা জিনিসেরই মোটিভেশন দরকার, তো সেই জন্যই কাউকে এখানে ছোট বড় করার কোনো উদ্দেশ্য আমার নেই, কিন্তু খুব ভালো করে লিখলে, নিজের ভাষায় লিখবে, নিজে কি বলার চেষ্টা করছো সেটাকে মেনটেন করবে এবং নট নেসেসারি যে খুব সাংঘাতিক কিছু ইংরেজি ওয়ার্ড ইউজ করতে হবে। সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা লিখে আমাকে পাঠাবে এই মেল আইডিতে, অবশ্যই আমি দেখতে পারবো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো, নাহলে আস্তে আস্তে লিভ করতে পারো।